দুনিয়ার জমি ছেড়ে চলে গেছেন। তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে বড় জান্নাতটা দিও। আল্লাহ আমাদের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সুস্থ রাখেন, আমাদের দেশের মধ্যে ফেরত দিয়ে আসেন। আমাদের মহাসচিব মহোদয় আল্লাহ তিনাকে সুস্থ রাখেন এবং এই দেশের সর্ববিষয়ে যোগ্য নেতৃত্বের স্থানে রেখেছেন। আল্লাহ আল্লাহ তিনাকে সুস্থ রাখেন, ন্যায় দারাজ করেন। তিনি উত্তর আরো যেন মানুষের সেবায় দেশের সেবায় নিয়োজিত থাকতে পারেন, সুযোগটুকু চাচ্ছি। আল্লাহ তুমি এই সুযোগটুকু দান করেন। আমাদের মহাসচিব মহোদয়ের মা বাবা দুনিয়ার জমি ছেড়ে চলে গেছেন, তিনাদের জন্য দোয়া করছি, তিনাদের সব থেকে বড় জান্নাতটা দান করেন আল্লাহ। আমাদের এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের সকল নেতা কর্মী ভাইদের সবার শরীর স্বাস্থ্য ভালো রাখেন, সুস্থ রাখেন, না খায়াত দারাজ করেন। আল্লাহ তাবারাক তাআলা এই দেশের জন্য তাদেরকে নেতা হিসেবে কবুল করে মঞ্জুর করেন। মহাসচিব মহোদয়কে তোমার হাতে তুলে দিয়ে আল্লাহ তুমি হেফাজত করো, সকল প্রকার আসমানি জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ, শত্রুর হাত হইতে হেফাজত করো আল্লাহ। এনাকে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ তুমি। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল কালকে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্যারের কাছে কিছু জানতে চাই। অনেকে বলছে এটা ষড়যন্ত্র। আমার বাসায় যে মহিলা রান্না করে তার বাড়িটিও পুরো একটা দরিদ্র মানুষদের জন্য একটি চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন যে ক্ষতিপূরণের ব্যবস্থা করে এবং সুস্থ ঘটনাকে বের করে পক্ষের ব্যক্তি আইনে থাকে তাহলে তাকে আইন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে? আমি সেটা মনে করি না। আমি মনে করি সেটা আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা দায়িত্বে থাকেন, বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্স নির্বাচনী ব্যবস্থার প্রচুরতা এবং আইন না মেনে সবকিছু মিলে অগ্নিকাণ্ড ঘটে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। আমি মনে করি বাংলাদেশের উপর হামলা এটা একটা ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের এই আবহমানের যে সাংস্কৃতিক গ্রাম বাংলা সংস্কৃতি আমাদের এই বাউলরা তারা বাংলাদেশের অঞ্চলকে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান দিয়ে তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র মানধনের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা আপনার মন বেছে নেওয়া তাদের জন্য আমরা অবশ্যই এটা কিছু আসলে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা বাকি আছে, কবে নাগাদ আমরা সেটা দেখতে পাবো? দেখতে হবে প্রয়োজনীয় আমরা আলোচনা করছি শেষ হলেই ঠিক আছে।